তো গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। তো আমিও ভালো আছি। আর আজকে হচ্ছে ডিসেম্বরের 6 তারিখ। তো আজকে আমার 9 মাসের শাশুড়ি মা সাথ দেবে, তার সাথে সাথে মামিও, মাসিকাম মামি শাশুড়ি তো সাথ দেবে। মানে মাসি হচ্ছে সকালবেলা মামার বাড়ি থেকে, মামা শ্বশুরের বাড়ি থেকে সকালবেলা জলখাবারের সাথ দেওয়া হবে, তারপরে বেলায় শাশুড়ি মা ভাত দেবে। তো আজকের দিনটা খুবই জমজমাট কাটতে চলেছে। আর সকালবেলা আমার কর্তা গেছে গ্যাস আনতে, আর এদিকে রাত্রির পর্যন্ত প্রায় 1:30টা পর্যন্ত ও কাজ করেছে। আমিও কালকে প্রায় জেগেছিলাম, টুকটাক গোছাচ্ছিলাম, ওর হাতে হাতে হেল্প করছিলাম, যেহেতু আর সময় নেই সেই জন্য। আর পুরো ঘর একদম সাদা রং করে দিয়েছে, বেশ আলো আলো হয়েছে। আর সাজানো গোছানো হয়ে যাওয়ার পর একটু বেশ দারুণ দেখতে লাগছে। তো চলো, ফাইনালি চাদর ফাদর পেতে ও রেডি করে গেছে। আমি এখন ঘরটা মুছবো, তারপরে আস্তে আস্তে সবাই আসতে শুরু করবে। আর আজকে কি কি হচ্ছে তোমাদের সাথে সবটাই শেয়ার করব। তো সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো। তো চলো ঘরের একবার দেখিয়ে দিই ফাইনাল কি মানে কি ছোটোখাটো করেই হলেও বেশ ভালোই লাগছে। বাড়িতে যেহেতু শাশুড়ি মা সাথ দিতে আসবে, তার জন্য কিছু প্রস্তুতি আগে নিয়েছিলাম দুজনে মিলেই। তো চলো সেগুলো আগে একটু একটু করে ছোট ছোট ক্লিপ নেওয়া আছে, সেগুলো আগে দেখে নাও। তুমি বাড়িতেই রান্না হবে বলে তো আমার কর্তামশাই সব সবজি বাজার করে এনেছিল। চলো কি কি সবজি এনেছে আজকে দেখাই। এখানে রয়েছে বিনস কড়াই, সিম, কাঁচা লঙ্কা, তারপরে হচ্ছে রাঙালু, বেগুন, পেঁয়াজ, লেবু, শসা, পটল, তারপরে উচ্ছে, রসুন, আদা, গাজর, এখানে রয়েছে বটবটি, তারপরে ক্যাপসিকাম, টমেটো, ধনেপাতা, আর এদিকে বড় বড় 3টে বাঁধাকপি, কুমড়ো। তো এই হচ্ছে সবজি বাজার হয়েছে। তো দেখো টেবিলময় শুধু সবজি ভর্তি। আর এখানে রয়েছে পালং শাক আর 1 ব্যাগ আলু। আর এখানে রয়েছে ফল। আপেলটাই বেশি আছে আজকে, কিন্তু আপেল খেতে আমার এখন একদমই ভালো লাগে না। এটা 1 সপ্তাহে শেষ করতে হবে। তারপরে এই মাটির থালা বাসনগুলো ধুয়ে এখানে পাতকর কাছে আমি প্রথমে উবুড় করে রেখেছিলাম। এগুলো হচ্ছে গোপাল পুজোর বাসন। গোপাল ঠাকুরকে একবার আমি এরকম মাটির থালা বাটিতে করে খেতে দিয়েছিলাম। তো সেগুলো দেখো সুন্দর করে প্রথমে ধুয়ে শুকিয়ে, তারপরে লাল রং করে, তারপরে এখন সাদা রং করে সুন্দর করে করেছি। এগুলো হচ্ছে 3-4 দিন আগে থেকে সব রং করে রোদ্দুরে বারবার দিয়ে শুকিয়ে প্রতিদিনই সকালে উঠে আগে এগুলো রোদে দিয়ে দিতাম, তারপরে সন্ধ্যেবেলা বসে এরকম রং করতাম। তো এগুলো দেখো সাদাগুলো মানে হালকা করে একটুখানি জাস্ট ডিজাইন করে দিয়েছি। এখন বাজে 7:30, আর এখন মোটামুটি এগুলো কমপ্লিট করে ফেলেছি। মানে শেষের দিকে তো এনার্জি নেই। প্রথম 3-4টে খুব ভালোভাবে মানে করেছি, তারপরে যেন আর ভালো লাগছে না করতে, ঘেঁটে কীভাবে যে শেষ করেছি আমি জানি। ওই জন্য ওকে আগে থেকেই বলছিলাম যে বের করে দাও, ধুতে করতে অনেক সময় লাগবে। তো আলটিমেটলি ও অনেক দেরি করেই বের করলো, আর তার জন্যই শেষে গিয়ে তাড়াহুড়ো করতে হচ্ছে। আর এদিকে ও রাত জেগে রং করছে। এই যে এত পর্যন্ত হয়েছে, এখনও 2টো দেওয়াল হয়েছে, এখনও পিছনের পুরো দেওয়ালটা বাকি আছে। আজকে রাত্রিরে এসে করবে। দেখা যাক কি কি হচ্ছে। আমি তো ক্যাপচার করে রাখছি। আর আমার অবস্থা খুবই খারাপ, ঠান্ডা লেগে এদিকের গাল আবার ফুলে গেছে। তো ওড়না দিয়ে বেঁধে রেখেছি, তার উপর চাদরও চাপা দিয়েছি। তো চলো কি কি হচ্ছে ক্যাপচার করে রাখছি, পরে তোমাদের সাথে শেয়ার করব। এই সাইডটা সিমেন্ট বালি ঝরছিল বলে আমি সাদা কাগজ মেরেছিলাম, তো সেগুলো সব ও তুলে দিয়েছে, তারপরে রং করেছে। সকালে যেহেতু সময় পায় না, আমাকে হেল্প করে ঘরোয়া কাজ করার জন্য, আর তার জন্য আমি রাত্রে তো আমার টাইম মতো শুয়ে পড়েছি। তো কাজ থেকে আসার পর খাওয়া দাওয়া করে আমাকে বিছনা করে দিয়ে তারপরে ও রং করছে, আর আমি এখন বিছনায় কম্বল মুড়ি দিয়ে আরাম করে শুয়ে শুয়ে দেখছি। তো আলটিমেটলি আমি ঘুমিয়েই পড়েছিলাম। ও কখন ঘুমিয়েছে সেটাও আমি জানি না, কারণ আমি সত্যি কথা বলতে আর সকালের দিকে অতটা আর ঘুম হয় না। দুপুরে 8 ঘন্টা মতো ঘুমাই, সেই জন্য আমার রাত্রের ঘুমটা আমি শুলেই ঘুমিয়ে পড়ি। আর 7 ঘন্টা বা 8 ঘন্টা রাতে ঘুমানো খুবই দরকার, সেই জন্য আমি আমার ঘুম মেনটেন করছিলাম। তো ওর রং করে যাচ্ছে। আর দেখো এখন প্রায় 11:37, মানে 11:45 কাছাকাছি। তো প্রায় আমি সকালে জিজ্ঞাসা করেছিলাম, তখন বললো 1:30 নাগাদ শুয়েছে ও।
এখন আবার আমার পার্লারের চেয়ারটায় উঠে দাঁড়িয়ে করছে। আর এটা হচ্ছে 5 তারিখ রাত্রিরে আমি আনাজ ফানাজ কুটে রাখছিলাম, কিন্তু সেসব তো পুরো একদম বেকারই হলো। এই যে আমি এখানে খাটে বসে আনাজ কাটছিলাম আর ও রং করছিল। বেকার হলো তার কারণ হচ্ছে শাশুড়ি মা আবার ক্যাটারিংয়ের অর্ডার করে দিয়েছিল হোম ডেলিভারি, তো সেটা আমাকে পরে লাস্টের দিকে জানিয়েছে। তো তার জন্য আমি এদিকে রান্না হবে, তার জন্য সকালে তাড়াহুড়ো করবে সবাই, আমি একটু হাতে হাতে এগিয়ে রাখছিলাম। এদিকে থোড়, বাঁধাকপি, আদা রসুন সব চারদিক কেটে ফ্রিজময় ভর্তি। আর এদিকে খাটের অবস্থা দেখো পুরো জাম হয়ে গেছে, কারণ আলমারির সাইডটা ও রং করছে এখন। এই যে আলমারির কোণে ঢুকে আছে। তারপরে মোটামুটি রং করে সব জিনিসপত্র সরানো হয়ে গেছে, সাজানো গোছানো। তারপরে ওই যেখানটা আমাকে খেতে বসবো আমি সেখানটাও সাজাচ্ছিল। 5 তারিখ রাত্রে দুজনেই একসাথে কাজকর্ম শেষ করে প্রায় 2টোর সময় দুজনে ঘুমিয়েছি। এই যে এটা সিনারির যে কাগজগুলো মানে মতন হয় না, ওয়ালপেপার মতন, তো এটা এখানে টাঙিয়ে দিয়েছে। আর এটা আয়নায় পড়তে বেশ আরও একটু চওড়া লাগছে। আর এদিকে বিছনার চাদর পেতে রেডি। এই দেখো পুরো ঘর একদম সেই ছাপকা ছাপকা ছিল, তো পুরো সাদা রং করে দিয়ে বেশ পরিষ্কার পরিষ্কার লাগছে। এদিকে মামিকাম মাসি আর এদিকে গীতা দুজনে মিলে পাতকতলায় মাছ ভাজছিল। আর আমি তার আগে স্নান করতে যাবো বলে রেডি হচ্ছিলাম। মামি যেহেতু জল খাবার দেবে সেই জন্য মামি সকালবেলা একদম 9টা নাগাদ চলে এসেছিলো। তো এদিকে চিংড়ি মাছ আর চুনো মাছ আর হচ্ছে কাতলা মাছ, এগুলো আমি পছন্দ মতো মানে আনিয়েছিলাম আমার কর্তাকে দিয়ে। সকালে যখন জানতে পারি যে আমার শাশুড়ি হোম ডেলিভারি করেছে, নিয়ে আসবে খাবার, তো তার জন্য আমি বললাম এইগুলো আনো, এগুলো আলাদা একটু করা হবে আর এটা আমি খাবো। হ্যালো হ্যালো, ওর রাগ হয়ে গেছে। কি গো, ওকে তাড়াতাড়ি যেতে দেওয়া হচ্ছে না। তো আমার কর্তামশাইয়ের ডিউটি আছে 10টা থেকে, ওকে বলেছিলাম যে একটু দেরি করে যাবে, তো তার জন্য উনুনে ভাতটাও করছিল। দেরি হচ্ছে বলে মুখটা একদম গোমরা করে নিয়েছে। এদিকে আমার শাশুড়ি হোম ডেলিভারি নিয়ে চলে এসছে, ওতে ভাত দিয়েছে। আর আসলে আমার মায়ের গুরুদেব মারা গেছে, সেই জন্য মায়েদের জন্য ভেবেছিলাম আলাদা করে নিরামিষ করব, তো তার জন্য আলাদা করে ভাতটা করছিলাম, কিন্তু সেটা আর আলটিমেটলি হয়নি। সেই ভাতও ঠেকাঠেকি হয়ে গেছিলো। মায়েরা সেই বৌদি আবার ঘরে রান্না করলো, সেখানে খেলো। তো আমার স্নান হয়ে গেছে আর শাশুড়ি মাও এসে গেছে, আর এদিকে মামিও এসে গেছে। তো চলো এরপরে মামি জল খাবার দেবে, তো তার জন্য রেডি হয়ে নি। তো জল খাবারের জন্য বৌদি এখানে সব ফলগুলো কাটতে বসে গেছে। আর এই যে চিড়ে দই মুড়কি আর এদিকে শাড়ি বের করে ফেলেছে। তো চলো মামি কাম মাসির থেকে শাড়িটা নিয়ে নিই, তারপরে শাড়িটা পরে রেডি হয়ে নি, তারপরে জল খাবার খাবো। মা এখনই চলে আসবে। তোমরা এখানে বসো, তোমরা বসো বাবু, আসো। কি বলছো শোনো? হ্যাঁ এইটা দিচ্ছি। সাইকেল মানে সাইকেল নিয়ে এসেছিস? সাইকেল কই? পছন্দ হয়। হ্যাঁ হ্যাঁ পছন্দ করার। তো এই যে শাড়ি পরে রেডি হয়ে গেছি, হালকা করে একটুখানি সেজে নিয়েছি। আর এদিকে বৌদি এখন আমাকে আলতা পরিয়ে দিচ্ছে। এদিকে আমার কর্তা ডিউটি যাবে বলে একদম বেরিয়ে পড়েছে। তো ওর মুখটা একদম গোমরা হয়ে গেছে, যেহেতু দেরি হয়ে গেছে সেই জন্য প্রায় মুখ গোমরা করেই চলে গেল আজকে। তো সবাই ওকে কন্টিনিউয়াস বলে যাচ্ছে থাকতে হয় থাকতে হয়, ও একদম মুখ নিচু করে চলে গেল, একবার আমার দিকে তাকালো না পর্যন্ত। ওর মা কেন বলছে না যে রান্না? ঠিক আছে, তো দুজন রান্না করে খা। আর করতে হবে না। আচ্ছা এগুলো তো আমি বলছি কি ওকে ওপরে বসালে তো ভালো, তো নিচে বসতে পারে না, তো আমি তো করলে হতো। তো ফাইনালি আলটিমেটলি রেডি হয়ে বসে গেছি জল খাবার খেতে। আমাদের মেয়েটা উলু দিতে পারে। আমরা মাসিমা উলু দিন। আমি পারি না, ওই ভাঁড়টাই খাওয়া, ওই ভাঁড়টা হ্যাঁ ওইটাই ভালো। হ্যাঁ সন্দেশ
ওই ভাঁড়টাই খাওয়াতে পারতে। ভাতটা আমি দেবো কোন ফটো করে নি তাহলে দই দিয়ে একটু হ্যাঁ দাও না চামচটা দিলাম ওই তো এখানে আছে দাও বেশি করে তোলো চামচটা, দইটা যেন আজকে শেষ হয়ে যায়। তো এখন স্বাদের সময় একটা বাচ্চা কোলে নিয়ে খেতে হয়, কোনো বাচ্চাকে আর পাওয়া গেল না, সেই জন্য গোপালকে আলটিমেটলি নিয়ে কোলে বসে খেলাম। গোপালকে নিয়ে ঘুরতে বেড়াচ্ছিলাম। কত বকেছো, হ্যাঁ এখন বলো, বকেছো বলে বলো। হ্যাঁ ওকে কত অভিমান দিয়েছো। তুমি আশীর্বাদ করো। একে আবার দিয়ে আসতে হবে। হ্যাঁ এই এইদিকে এসো। ওই নিয়মটা আমার ভালো লাগে না, দিয়ে আসতে। না নতুন দিতে হবে। একে দিতে না, এ থাকবে নতুন নিয়ে দিয়ে আসতে হবে। ওখানে কিনে ওখানে ওখানে পাওয়া যায়। এখন বল যেইটা বলেছিস, যেইগুলো বল। আমি কান ধরছি, আমার অপরাধ ক্ষমা করো। কান ধর। গেলি একে নিয়ে যাবে না, একে রাখবে। থাকো ওই ঘোরাতে দিয়ে আসা। বলছো মা আমরা যে গেছিলাম সেই ঢাক ঢোল বাজিয়ে কত ঠাকুর নিয়ে যাচ্ছে বল। না নতুন দিতে হয়, নতুন দিতে হয়। আজকে বাচ্চাগুলো তো সব যায় না। ওই গোপাল নতুন দিতে হয়। এটা ঘরেই এটা দুপুরে হবে, এখন দইটা দাও। পুরো দিবে। ওইটা দুপুরে হবে। চিলি মাছ কি দিলি? আর কিছু করবে না? যাকে যা পেয়েছে তাই এনেছো মা। না 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 তোমাকে বলছে। বলছি না এইটা আমি ওকে জিজ্ঞেস করেই চিড়ে করেছি। মুরগি দই গোবিন্দর হচ্ছে প্রিয় খাদ্য। মুখে ঠাকাও, মুখে ঠাকাও, বাটি এমনি চামচটাই মুখে ঠাকাও, চামচটাই মুখে ঠাকাও। আমি যত বলছি রান্না নিয়ে যাচ্ছি তৈরি করে। আমার দিদি আবার বুঝতে পারে না। নন্দদুলাল আগে ভগবানকে করে নিয়ে তারপরে করবে। যশোদা দুলাল আঙ্গুর দিও না, কলা দাও। গোটা ফল বলে দিচ্ছে। দানা আছে ভিতরে। কোলে দিতে হয় না? গোটা ফল কোলে দিতে হয়। ও তাহলে একটা কোলে হ্যাঁ একটা কোলে দিয়ে দে। ভিতরে থেকে থেকে বসে বসে খাও। তোমার বর আসবে না আসবে না? হ্যালো আনো আনো। আসবে তো আসবে। ভাইব্রেট হচ্ছে কেন? ওই তো কোলে এইটাই সবারই ভুল হয়েছে, কেউ জল পায়নি। না এটা তো সবার জানার কথা, একটা করে গোটা ফল কোলে দিতে হয়। কেউ জল খাওয়ায়নি আর কোলে দিতে হয়। ঠিক কথা, ফল গোটে। আরে আমাকে ইয়েও বলেছিল, দেবো আগেটা দি। শ্রাবন্তীও বলছিল যে গোটা ফল দিতে হয়, দিয়ে কোলে দিতে হয়, আর ফল দিতেই হয়। মোয়াটা আনিনি, মোয়াটা যেটাখানে গেছি ভালো ছিল না।
এদিক থেকে পেছন দিয়ে মাথা দিয়ে ফেলে দাও। নোয়ার মাপ নিয়ে গিয়ে চেন নিয়ে এসেছো ও তো বলে দিল। কাকিমা একটু উলু দাও। আমি পারি না বাবা। যেমন পারো তেমন দাও। যেই আশীর্বাদ করছে সেই উলু দিচ্ছে। আমি বলে দিলাম করে তো পারলেই করে আবার কি। হ্যাঁ এইবার সাইকেল চালাতে রাত্রিবেলা বলবে পা আমাদের কাকিমা দুর্বার দাওনি তো? আমি দিয়েছি। জল দাও, দাও ওটা দাও, উঠে যাচ্ছি। জল দাও। ও জল দিইনি। ওইটা কালকে তোর বাবা নিয়ে এলো, বেশ ভালো লাগছে, কলা পাতা আর রঙিন। ও বোধহয় বলেছিল, বলে এমনও বলেছিলি। খোলো। খুলতে হবে। আগে ওটা করা হলো না, 1 টাকা বড়ি গাছে করে দিয়ে এলে না। তুমি তো বললে না, আমি কি জানি। ওটার আগে করবে এটা। খুলে দাও, খুলে দাও। আরো খুলতে হবে। আচ্ছা কি দিয়েছিস? কিসের? ওই কাঁচের। আর একটা লাগতো ছোট ওইটা কি রে মানে? ব্যাগ। এটা কি জন্য এনেছো বলো? এটা নিয়ে এসছি, ওর যে বাচ্চা হবে সেই বাচ্চাটার একটা দুটো পাপু গোটা নিবে, ছোট্ট জালা গোটা নিবে, একটা জামা নেবে, একটা প্যাম্পাস নেবে। ধীরে একবার বৃহস্পতি নিয়ে ডাক্তারখানায় যাবে, এগুলো নিয়ে যাবে। না, খুব সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে। খুব সুন্দর হয়েছে। খুব ভালো হয়েছে, কালারটাও খুব ভালো। কাজের জিনিস। কাজের জিনিস। আর একটা ছোট প্লেট হলে হতো না? হ্যাঁ, একটা ছোট প্লেট দিতে তো আমাদের দুজনের এটা। না, ওটা পরে দেবো, আগে আসুক। আসার আগে ব্যাগটা দিয়ে দিচ্ছে। ওই তো কাকিমা এসে গেছে। আমার করবো। যাতে নিয়ে ঘর করবো, আর তবে হ্যাঁ, সবাই ঘরে তো যাবো। ও আবার মিটামিটি হয়ে যায়। না, এর রাত কিরকম বলো তো? চট করে একটা রেখে যাবে। ঠান্ডা ঘিতার ডিউটি হয়েছে। ও আগাগোড়াই ওরকম। ও আগা করেই ওরে আবার। তোর দিদির মতন নয় তো, তোর দিদি যেভাবে হয়েছে। না, আমি চুপ করে যাই। ওই দিদির মতন যদি আমি বকতে থাকি তাহলে লাফালাফি লাগবে। ও যখন দেখলাম দমে, আমি বলছি, ও যখন চিৎকার করে উঠলো না, আমি একদম স্টপ হয়ে যাই। ওরই আশেপাশে বলবে এই বাড়িতে এসে ঝগড়া হচ্ছে। ঠিক আছে, ওই জন্য তারপরে এই আমার শাশুড়ি মা আছে, বলবে আমার এটা ছেলেটা চিড়ে মুড়কি দাও দিদি। টোটাল চুপ হয়ে যায়। আগে তুমি কি ভুলে গেলে? আমাদের এটা নেই তো, ও জানবো কি করে? আমাদের সেই 5 মাসে দেয়, আর বাপের বাড়ি থেকে 7 মাসে, আমাদের 9 মাসে এগুলো দুধই থাকে না না। দিয়ে কি চিড়ে মুড়কি দাও? হ্যাঁ, এইটাই হচ্ছে ব্যাপার। তারপরে মিলি টিলি আসবে না নাকি? হ্যাঁ আসবে। 9 মাসে ঘরে ঘরে দেয়। হ্যাঁ, ও দিদিভাই, তোমার মেয়ে দুটো বিয়ে হয়ে গেছে? ও 3টে মেয়ে, 3টেরই বিয়ে হয়ে গেছে। একটার একদিন দেখা হয়েছিল, ওই শাখাতে টাকা ফেলতে এসেছিল। বড়টার বিয়ে হচ্ছে না? হ্যাঁ, আমি ওই ওর ভিডিওতে রেখেছিলাম। ছোটটা তো ছেলে, তাই না? অনেক অনেক। যে সোনু বেবি, সোনা বেবি। আর তোমার নাম বলো? হ্যাঁ, দীপ্তাংশু খেতে বসেছে। হোম ডেলিভারি করেছিল ঝুরি আলু ভাজা, ডাল, মাছের ঝাল, ফুলকপি আলুর তরকারি, চাটনি, পাঁপড় আর আমসি দিয়ে মাছের টক বৌদি ঘরে বানিয়েছিল। আর চুনো মাছের ঝালটা আমি বানিয়েছিলাম। ক্যাটারিং এর খাবার তো আমি ভালো করে খাইনি, আমি ঘরে যেগুলো রান্না হয়েছিল সেগুলোই বেশ তৃপ্তি করে খেয়েছি। এই যে এখানে এই দুটো রান্না ঘরে হয়েছিল, ভাজাভুজি হয়েছিল। তো এই ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে গেল, তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো আর অবশ্যই আমার সাথে থাকো। টাটা, বাই বাই।